আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটি ভাজা বেগুন ভর্তা। এই ভর্তাটি কিন্তু আমি কক্সবাজার হোটেল স্টাইলে তৈরি করে দেখাবো, আর তৈরি করা যায় কিন্তু খুবই সহজে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভর্তাটি বানানোর জন্য প্রথমে বড় সাইজের একটি বেগুন এরকম পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবং হাত দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বেগুনের সাথে খুবই ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, এখন বেগুনগুলোকে ভেজে নিব। ভাজার জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি এবং এইভাবে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে বেগুনগুলোকে ভেজে নিব। তারপরে বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন আর ঢাকনা ইউজ করব না, ঢাকনা ছাড়াই বেগুনটাকে ভেজে নিচ্ছি। এক পাশ এরকম ব্রাউন কালার চলে আসলেই উল্টিয়ে দিতে হবে। সেমভাবে আমি ওপাশটাকেও ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিব। আর এভাবে সবগুলো বেগুন আমি ভেজে নিচ্ছি। তো বেগুন সবগুলো ভাজা হয়ে গেলে ভর্তাটি তৈরি করার জন্য আমি 3টা শুকনা মরিচ ভেজে নিয়েছি এবং উঠিয়ে নিয়ে ভেজে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু সামান্য পরিমাণে তেলে 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজের যে একটা কসকসে ভাব থাকে সেটা যেন চলে না যায়, 1 মিনিটের মতো ভেজে নিয়েই পেঁয়াজটাকে নামিয়ে নিব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। একটু ভাজা হয়ে গিয়েছে, আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি এবং ভর্তাটি বানানোর জন্য চলে যাচ্ছি। প্রথমে সামান্য লবণ দিয়ে শুকনা মরিচগুলোকে একটু ভেঙে নিচ্ছি। হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজটা। আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে বেগুন ভর্তা তৈরি করলে খেতে সত্যি অসাধারণ হয়, আর খুব সহজে কিন্তু ভর্তাটি তৈরি করা যায়। এবং দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। সব কিছু মিক্স করে এখন বেগুনগুলোকে হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিচ্ছি এবং বেগুনের যে খোসাটা আছে সেটাকে আমি ফেলে দিব। অনেকেই বেগুন ভর্তা খেতে অনেকেই পছন্দ করেন, আর খুব সহজে যদি বেগুন ভর্তা তৈরি করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না। যারা ভর্তা খেতে পছন্দ করেন এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন। তো আমি সবগুলো বেগুনেরই খোসা ছাড়িয়ে ভেঙে নিয়েছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু বেগুন ভর্তা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তো সরিষার তেল দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিলে কিন্তু আমাদের বেগুন ভর্তা একদমই রেডি।
তো গরম গরম ভাতের সাথে এভাবে বেগুন ভর্তা পরিবেশন করতে পারেন। পরিবারের সবাই তো অনেক অনেক পছন্দ করবে। আর আপনার প্রশংসা করার জন্য কিন্তু এই বেগুন ভর্তাটি একদমই পারফেক্ট একটি রেসিপি তৈরি করতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।